নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গত শনিবার আপনারা তো দেখলেন আমরা চলে এসেছি আমার এক কাকুর বাড়ি মল্লিকপুর। আজ তার দ্বিতীয় দিন। আজ রবিবার, এখন সকাল 11:30 মতো বাজে। আমরা ব্রেকফাস্ট সব করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে। আর এদিকে মাকে রান্নার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। গতকাল কাকু আর কাকি মিলে রান্না করলেও আজকে বাড়িতে হবে মাটন, আর কিচ্ছু না, মাটন আর করলা আলু ভাজা। তো মাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাতলা করে একটা মাটনের ঝোল করতে। এখানে সমস্ত জোগাড়যন্ত্রই আমার কাকিমা করে দিয়েছেন। মশলাপাতি, আলু পেঁয়াজ কেটে গুছিয়ে সবই করে দিয়েছে। মা শুধু রান্না করবে। আজ সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর, আর তার সাথে খুব গরম। আমরা সকালবেলা ঘরের ভেতরটা বসে আছি। জ্যাজি মজা করছে, দুদিন তার খুব ছুটি, পড়াশোনার সাথে তো কোনো সম্পর্ক নেই এই দুদিনের জন্য, কিন্তু প্রচণ্ড গরমে সেও হাঁপিয়ে উঠছে। গতকাল অর্থাৎ শনিবার আমরা এসে পৌঁছেছি সন্ধ্যে 7টার দিকে। আর তখন থেকেই চলছে বেশ মজা, গল্প গুজব, আড্ডা, খাওয়া দাওয়া, কত কি। এই আমটা দেখলে, এই আমটার নাম দশরা। যেমন লম্বা, দেখতে বড়, আর সেরা মিষ্টি। কাকি এখনও জিনিসপত্রের জোগাড়যন্ত্রী করে দিচ্ছে মাকে। আমাদের দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে আসছে। দুপুর গড়ালেই খাওয়া দাওয়া করে আমাদের আবার রিটার্ন যাবার পালা, কারণ সোমবার থেকেই তো স্কুল কাজ সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তাই জন্যই যতটা আনন্দ পারছি সবাই মিলে করে নিচ্ছি। বসিয়ে দেওয়া হয়েছে ভাত একটা বড় ডেচকিতে। ওদিকে মা রান্না করছে, নানা রকম, খাওয়ার কোনো কমতি নেই। যতটা পারে কাকু মন ভরে আয়োজন করেছে। এটা কাকুদের পুরনো ঘর, প্রথমটা এখানেই তারা থাকতো। তো এখন এতটাই নিচু হয়ে গেছে ঘরটা, আর রাস্তাগুলো এতটাই উঁচু হয়ে গেছে যে চারিদিকে জল, বৃষ্টি পড়লেই একদম ঘর ভরে যায়। তাই এই কর্নারে ঠাকুর ঘরটাকে রেখে ওরা শিফট করে গেছে ওই দিকে একটা বড় ঘর বানিয়ে। ওই দিকের ঘরটা বেশ উঁচু করে নিয়েছে যাতে জল ঢুকতে না পারে। এদিকে রেখেছে কিচেনটা, আর এদিকে বাথরুম। আর এখানটায় এই দিকটা হলো সেই বড় ঘরটা, যার মধ্যে দুটো বেড পাতা আছে। মোটামুটি লোকজন আসলেও অসুবিধা হয় না, আর ওরা নিজেরা তো থেকেই যায়। এখানে সেই রাত্রে যে বাগানটা দেখিয়েছিলাম, এই দেখো গাছে কত বেগুন আর কত গাছ হয়ে রয়েছে, দেখেছো? আমার তো কী যে ভালো লাগছে, মনে হচ্ছে এই বাগান যদি আমার থাকতো আমি কত গাছ বসাতাম আরও। এটা কাকুর একটা ফার্ম হাউস। এখানে মুরগির পুরো বড় বিশাল বড় একটা পোলট্রি ছিল। এখন আর অত মুরগি নেই, তবে শুনছি আবার শুরু হবে। দুটো কুকুর রয়েছে, কুকুর দুটো চুপ করে বসে আছে। কাল রাত্রিবেলা আমাদের দেখে অপরিচিতের জন্য চিৎকার করলেও এখন তারা চিনে গেছে। আর এই ফুলটা দেখো, ফুলটার নাম আমি এখনও আবিষ্কার করতে পারিনি, তবে দেখতে দারুণ সুন্দর। গতবারে এসেও কাকিকে বলে গেছিলাম আমার জন্য একটা চারা করে রাখবে, তাই কাকি করেও রেখেছে, যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে কাছুয়া মহারাজকে দেখছেন, রোদ পোহাচ্ছে। সে সারাদিন রোদে থাকতেই ভালোবাসে। খাবার মধ্যে খায় একটু মাংস আর একটু চিংড়ি মাছ। আর এই যে বাগান, এই দেখুন বাড়িটা এতটাই নিচু হয়ে গেছে যে তার মাথার চালটা পর্যন্ত হাত দিয়ে ধরা যায়। আর এইটা হচ্ছে গেট, এখানে জল মজুদ থাকে সব সময়। এইখানেও একটা বড় পোলট্রি ছিল, এখন যেটা ভেঙে দেওয়া হয়েছে। আর এটা এখানে আছে টিউবওয়েল। আর এইখানে মারা রান্না করছে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো আবার যে যার বাড়িতে। মনটা খারাপ হয়ে যাবে আমাদেরও ওদেরও। অনেক দিন পর অনেক আনন্দ হলো। অলরেডি বেরিয়ে পড়েছি, বিকেলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তারই মধ্যে আমরা ওয়েট করছি। আর সুইটি গাড়ি বুক করছে, ছুটকি ঘুমিয়ে পড়েছে, ওরা আমাদের এগোতে এসছে। তো চলুন, গাড়ি চলে আসছে, বুক হয়ে গেছে। এই দেখুন কত কচু কেটে নিয়েছি, আর ওই গাছের চারা নিয়ে চললাম। আবার কবে আসবো জানি না, তবে এই 1.5খানা দিন খুব ভালো কাটলো, আনন্দ কাটলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।
আজ তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।